আমরা যারা হাঁস মুরগি পালন করি আমাদের একটি সমস্যা বেশি দেখা দেয়, সেটা হলো যে হঠাৎ করে হাঁস অসুস্থ হয় এবং খাবার খেতে চায় না, ঝিম ধরে বসে থাকে। এর কারণ কি? এবং আপনারা আজকের ভিডিওর মধ্যে দেখতে পারবেন কিভাবে মেডিসিন খাওয়াতে হয় এবং কি মেডিসিন দিতে হয়, আর এই রোগটা কিসের জন্য হয়েছে। আজকে কিন্তু ফুল ভিডিওতে থাকবে বিস্তারিত, তাই সবাই টেনে না দেখে পুরো ভিডিও দেখবেন। আশা করি একটু হলেও উপকার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আব্দুল মজিদ এগুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ সকালে দেখি যে আপনার ডিম পাড়া হাঁসটা কিন্তু হঠাৎ করে দেখি হাঁটতে পারতেছে না এবং খুবই অসুস্থ হয়ে গেছে। আমি দেখে তো অবাক হয়ে গেছি, কারণ সুস্থ সবল ছিল, হঠাৎ করে এরকম হয়েছে আমি খেয়াল করতে পারি নাই। আমি সকালে বের করার পর যে প্রথম কাজটা করতেছি, কারণ আমার হাঁস কিন্তু অসুস্থ হয়ে গেছে। আমি মেডিসিন খাওয়ার আগে কিন্তু অবশ্যই আমাদেরকে খাবার পানি দিতে হবে। আপনি খাবার পানি যদি না খাওয়ান তাই সেক্ষেত্রে কিন্তু শুধু মেডিসিনে ভালো হবে না। আমি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কিছু ব্রয়লার খাদ্য এবং গরুর চিকন যে ভুসি আছে সেটা কিন্তু মিক্স করে আমি কিন্তু এখানে পানি দিয়ে মিক্স করে নিছি। পানিটা এরমভাবে দিবেন, মানে একদম শুকনো না, একদম ভিজাও না, মানে জানি গলার ভিতরে আটকে না যায় সেভাবে পানিটা মিক্স করবেন। আমি দেখতে পাচ্ছেন মিক্স করছি কিন্তু এখানে সুন্দরভাবে মিক্স করার পর আপনারা চাইলে এইভাবে খাওয়া দিতে পারেন। আমি কিন্তু হাত দিয়ে গলার ভিতরে দিয়ে দিয়েছি যেন খাবারটা খেতে খেতে পারে। আপনি এমনি যদি খাবার সামনে রেখে দেন অসুস্থ হাঁস এমনি খাবার কিন্তু খাবে না। সেজন্য আমি কিন্তু এইভাবে খাওয়াই দিতেছি। এভাবে না খাওয়াই দিলে কিন্তু হাঁস অসুস্থ হয়ে আপনি যতই মেডিসিন খাওয়ান সুস্থ হবে না। সেজন্য আমি জোর করে এগুলো খাওয়াই দিতেছি। আপনারা যেভাবে পারেন সেভাবে খাওয়াবেন। আপনারা যদিও অন্য পদ্ধতিতেও খাওয়াতে পারেন, সমস্যা নাই। মানে মূল কথা হলো যে পেটের ভিতরে জানি খাদ্য যায়, আপনি যেভাবে খাওয়ান সমস্যা নাই। আপনার সুবিধার্থে আপনি খাওয়াবেন। এই হাঁসটা অসুস্থ হওয়ার কারণ হলো যে এই হাঁসটা কিন্তু ঠান্ডা লাগছে। আমি সকালে বের করে বুঝতে পারছি যে হাঁসটা ঠান্ডা লাগছে। কারণ যদি ঠান্ডা লাগে দেখবেন বলা নাক দিয়ে পানি বের হইতেছে, তারপর আপনি কাশি দিবে বা এরকম বোঝা যাবে। আপনি নাকের কাছে দেখবেন নাক দিয়ে কিন্তু মল বের হইতেছে, এরকম বুঝতে পারবেন। আমি দেখতে পারছি যে এটা কিন্তু ঠান্ডা লাগছে। সেজন্য আমি মূলত ঠান্ডা ডোজ করব। আমি কি মেডিসিন দেই আমি এখন প্র্যাকটিক্যাল সহ দেখাবো। আপনি দেখতে পারতেছেন আমি কিন্তু এই 2 সিরিজ পানি নিব এখানে, কারণ বেশি পানি নিব না, কারণ যেহেতু অসুস্থ হাঁস এমনি পানি ওইভাবে খাবে না। আমি সিরিজ দিয়ে পানি খাওয়াই দেবো। সেজন্য আমি এখানে 2 সিরিজ পানি নিয়ে নিলাম এবং পানি নেওয়ার পর আপনি এই পটের ভিতরে কিন্তু আমি এখন ওষুধগুলো মিক্স করব। এই যে মাইক্রোনিট, আপনারা প্রথমে মাইক্রোনিট যে ঠান্ডার একটা মেডিসিন আছে, এটা কিন্তু বড় হাঁসের জন্য ভালো কাজ করে, এবং ডক্সিএবেট, আপনারা এই দুইটা মেডিসিন একসাথে মিক্স করে দিবেন। যেহেতু আমার মাইক্রোনিট শেষ হয়ে গেছে, আমি শুধু এখানে ডক্সিএবেট আমি কিছু দিয়ে দিলাম। আপনারা যদি বেশি হাঁস থাকে 1 লিটার পানিতে 1 গ্রাম করে সবগুলাই দিবেন। এখানে আমার যেহেতু একটা হাঁস, আমি এখানে এক গ্রাম দিতেছি না, আমি অল্প করে দিতেছি, মানে 1 গ্রামের অর্ধেক দিতেছি। সাথে আপনারা নাপা যে বড়ি আছে নাপারা আপনার পানির সাথে মিক্স করে দিতে পারেন, এবং আমি অর্ধেক একটা হাঁসের জন্য আমি অর্ধেক মানে এমনি খাওয়াই দেবো, মিক্স করে দিব না। তারপরে আপনারা আমি এখানে দিতেছি কিন্তু ফ্রাসি 12, যেটা আপনি ভাইরাসে কাজ করে। আপনি যদি ডাক কলেরা বা এরকম কোনো ভাইরাসে আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করে। আমি ওটা দিয়ে দিয়েছি, কারণ আমার হাঁসটা যদি ভাইরাসে কোনো কাজ মানে ধরে সেজন্য আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি পালমো কেয়ারটা ব্যবহার করতেছি। এটা কিন্তু অনেক একটু দামি মানের ওষুধ, মানে এটা আপনি 400 টাকার মতো নিবে। আপনার যদি অল্প হাঁস থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মেডিসিনটা আগেই না দিয়ে আপনারা ডক্সিএবেট এবং মাইক্রোনিট এবং সাথে একটা নাপা বড়ি এগুলা দিয়ে আপনারা মিক্স করে খাওয়াই দেখতে পারেন কিছুদিন। আপনারা পালমো কেয়ারটা কিন্তু মূলত ঠান্ডার শ্বাসকষ্ট এটা কিন্তু স্প্রে করে দেওয়া হয়। রাতে স্প্রে করে যেখানে রাখে সেখানে কিন্তু স্প্রে করে দিলে পারে নাকে যে একটা জ্বালা যায়, এটা কিন্তু জ্বালা মানে একটা ওষুধ। সেই জ্বালাটা যে মানে ওদের শ্বাসকষ্ট ঠান্ডাটা কিন্তু একটু অনেক মানে ভালো উপকার হয়, এটাই সেজন্য ব্যবহার করা হয়। আমি এখানে যেহেতু আমার আছে সেজন্য আমি এটা ব্যবহার করতেছি। আমি এখানে পানিতে একটু মিক্স করে খাওয়া দিতেছি। আর এখানে কিন্তু আপনার কয়েকটা মেডিসিন অ্যাড করছি, আপনি ডক্সিএবেট, মাইক্রোনিট এবং ফ্রাসি 12 এবং পালমো কেয়ারটা ব্যবহার করছি। এখানে আমি নিচ্ছি আপনার কিন্তু 2 সিরিজ পানি নিচ্ছি। পানি নিয়ে কিন্তু ওষুধগুলো কিন্তু মিক্স করে খাওয়াই দিতেছি, দেখতে পারতেছেন। এই পুরোটাই ওষুধ এইভাবে খাওয়াই দিবেন। আপনারা সকাল বিকাল এইভাবে 5 থেকে 7 দিন ডোজ করবেন। সকাল বিকাল এইভাবে একটানা আপনি 5 থেকে 7 দিন একটানা খাওয়াবেন, দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে কিন্তু সুস্থ হবে। এবং আমার হাঁস সুস্থ হয় কিনা পরবর্তী ভিডিওতে থাকবে, এটা কিন্তু প্রথম পর্ব। এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো।
তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি, তাই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।